মহারাষ্ট্রে কাজে যাওয়া জলপাইগুড়ির রাজগঞ্জের বিন্নাগুড়ি পঞ্চায়েত এলাকার এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। মোবাইলে এলো রক্তমাখা দেহের ছবি, যে ছবি দেখে মৃতের পরিবারের দাবি দীপু দাস বয়স 28 নামে ওই শ্রমিকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, এমনকি ধারালো অস্ত্রের দাগ রয়েছে তার গলায়। এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়েছে এলাকায় এবং বাংলা বলায় বিজেপি নেতৃত্বাধীন সরকার শাসিতরা মহারাষ্ট্রে ওই শ্রমিককে পিটিয়ে খুন করা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এই নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুলেছেন তিনি এবং বিষয়টি নিয়ে কথা বলেছেন রাজ্যের পুলিশ ও প্রশাসনিক কার্যকর্তাদের সঙ্গে এবং পাশাপাশি তৃণমূলের রাজ্য নেতৃত্বকে গোটা ঘটনাটি জানিয়েছেন বিধায়ক। এবং এদিকে ঘটনার তদন্তের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন মৃতের পরিবার। মহারাষ্ট্রে মৃত্যু জলপাইগুড়ির পরিযায়ী শ্রমিকের, রীতিমতো কাজে গিয়েছিল সেই শ্রমিক এবং তার পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে এবং বিধায়ক কিন্তু তেমনটাই বলেছেন যে তাকে খুন করা হয়েছে এমনটা কিন্তু অভিযোগ উঠছে। এবং মোবাইলে এলো রক্তমাখা ছবি এবং মোবাইলে কিন্তু সেই পরিবারের মোবাইলে এসেছে সেই ব্যক্তির রক্তমাখা ছবি, যে মহারাষ্ট্রে কাজের সূত্রে গিয়েছিল, মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিল জলপাইগুড়ির পরিযায়ী শ্রমিক, কিন্তু মহারাষ্ট্রে কাজের সূত্রে গিয়েছিল এবং রীতিমতো ওই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রায়গঞ্জ এলাকায়, গোটা রাজগঞ্জ এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভশ্রী। শুভশ্রী, এই যে ঘটনা উঠে আসছে এর বিরুদ্ধে আর কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই দীপু দাস, যে কিনা জলপাইগুড়ি রাজগঞ্জের আমগুড়ির বাসিন্দা, সে কিন্তু পুনেতে একটি ঠিকাদারির কাজ করত এবং গত সোমবার এই দীপু দাসের মায়ের কিন্তু মৃত্যু হয় লিভারজনিত অসুখের কারণে। সেই খবর পরিবারের তরফে সেই কাজের জায়গায় তাকে জানানো হয় এবং সেখানে গিয়ে কিন্তু দীপু দাসের সেখানে ফোন করার পরে কিন্তু দীপু দাসের মৃত্যুর খবর পরিবারের লোকজন জানতে পারে। তবে পরিবারের তরফে যেটা অভিযোগ আনা হচ্ছে যে সেখানে ফোন করার পর সেখানকার একটি হিন্দিভাষী ব্যক্তি তাদের জানায় যে দীপু দাস অসুস্থ রয়েছে, তাই পরিবারের সদস্যদের দেখা করতে যেতে হবে। পরক্ষণেই কিন্তু সেখান থেকেই আবার জানানো হয় অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়েছে, আবার সেখান থেকে বলা হয় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এর পাশাপাশি আরো একটি যে বিষয় পরিবারকে ধন্দে ফেলেছে সেটা হলো দীপু দাসের একটি ছবি পাঠানো হয় পরিবারের লোকজনের মোবাইলে, সেখানে কিন্তু স্পষ্টত দেখা যায় যে গলায় একটি ধারালো অস্ত্রের দাগ রয়েছে। কাজেই পুরো বিষয়টি নিয়েই কিন্তু পরিবারের লোকজনের অবশ্যই একটি ধন্দে পড়ে এবং তারা অভিযোগ জানায় যে ভিন রাজ্যে যেরকম বাঙালিদের উপরে অত্যাচার করা হচ্ছে, যেই ছবি কিন্তু ইতিমধ্যেই সংবাদ মাধ্যম জুড়ে দেখা যাচ্ছে, সেই বিষয়টির দিকেই কিন্তু পরিবারের লোকজন তীর ছুড়ছে। এর পাশাপাশি এই অভিযোগ জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে, প্রশাসনের কাছেও তারা অভিযোগ জানিয়েছে এবং এই রহস্য মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করার আবেদন জানানো হয়েছে। পরিবারের পাশে কিন্তু রয়েছে রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য এবং জেলা পরিষদের সদস্যরাও। তাদের তরফে কিন্তু পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে যে যত দ্রুত সম্ভব দেহ এই রাজ্যে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি পুলিশের তরফেও কিন্তু একটা তদন্ত করা হচ্ছে যে কিভাবে এই আসল মৃত্যু ঘটলো, কেনই বা এত ভিন্ন রকমের তথ্য দেওয়া হলো পরিবারকে। পুরো বিষয়টিকে নিয়েই কিন্তু প্রশাসনিক তরফে, পুলিশের তরফে তদন্ত কিন্তু চলছে। সুপ্রিয়া। শুভশ্রী, আমরা দেখেছি যে দিল্লিতেও পরিযায়ী শ্রমিকের পরিবারের ওপর এরকম নৃশংস অত্যাচার করা হয়েছিল এবং ফের মহারাষ্ট্রে এক পরিযায়ী শ্রমিকের ওপর এরকম মৃত্যু হয়েছে। সেই পরিযায়ী শ্রমিকের পরিবার কতটা আতঙ্কে রয়েছে আর পুলিশ প্রশাসনের ভূমিকায় কতটা লক্ষ্য করা যাচ্ছে? শুভশ্রী। একেবারেই তোমাকে যেমনটা বললাম যে ইতিমধ্যেই কিন্তু ভিন রাজ্যে যেসব বাঙালিরা পরিযায়ী শ্রমিকের কাজ করছে, শুধু জলপাইগুড়ি নয় অন্যান্য জেলারও যেসব পরিযায়ী শ্রমিকেরা কাজ করছে, সেখান থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের এরকম রহস্যজনক মৃত্যুর খবর সামনে আসছে। সে কারণেই পরিবারের লোকজনেরা, যাদের পরিবারের সদস্যরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছে, তারা রীতিমতো এই ঘটনায় কিন্তু আতঙ্কিত। তাই যত দ্রুত সম্ভব তাদেরকে কিন্তু ফিরে আসতে বলা হচ্ছে নিজ জায়গায়। এবং এর পাশাপাশি তোমাকে বলবো যে এই ঘটনায় কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট সাহায্য করছে পরিবারগুলোকে এবং এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এই পুলিশ প্রশাসনের তরফে। যেমন এই জলপাইগুড়ির যে ঘটনাটি সামনে এসেছে, সেই তার মৃত্যু আসলে কিভাবে হলো, কি বিষয় রয়েছে, সেই পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে পুলিশের তরফে, এমনটাই কিন্তু পুলিশ প্রশাসনের তরফে পরিবারকেও আশ্বাস দেওয়া হয়েছে। কাজেই আতঙ্কিত তো বটেই, তবে পুলিশ প্রশাসন যেহেতু পাশে রয়েছে সেহেতু তারা সঠিক বিচার পাবে, এমনটাই কিন্তু বলছে পরিবারের লোকজন।
শুক্রিয়া। ধন্যবাদ শুভশ্রী তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে তদন্ত কিন্তু চলছে এবং আপনাদেরকে আরেকবার জানিয়ে রেখে মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকের কিন্তু মৃত্যু হয়েছে এবং পরিবারের দাবি যেটা নর্মাল মৃত্যু হয়নি, তাকে খুন করা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু সোচ্চার হয়েছে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। গিয়েছিল একটা শ্রমিক গত 2 মাস আগে, ওর মৃত্যুর খবর এসছে বাড়িতে, কিছু ছবি পাঠিয়েছে ঠিকাদার, সেখানে গলায় রক্তাক্ত অবস্থার ছবি পাওয়া গেছে। পরিবার বলছে এটা স্বাভাবিক মৃত্যু না, অস্বাভাবিক মৃত্যু। কি বলবেন, আপনারা কি তদন্ত করবেন? না, তদন্ত মানে কি, আমিও আজকে ওই অঞ্চলে আমি গিয়েছিলাম। হ্যাঁ, আজকে খুঁটি পূজা ছিল বিন্যাগুড়ি অঞ্চলের পাগলাপাড়া যুবক সংঘ ক্লাবে খুঁটি পূজা ছিল। তখনই বাইদি ভাই তখনই ওখানে প্রধান গেছে এবং যে বুথে যে হারিয়ে গেছে, মারা গেছে, সেখানে বাবলু সেও গিয়েছিল যে এরকম এরকম অবস্থা করে এরকম দেন আমি কমিশনার সাহেবকে ফোন করি। কমিশনার সাহেব দেন ডিসিপি সাহেবকে বলছে, ডিসি সাহেব আমাকে ফোন করলো যে এমএলএ সাহেব এরকম শুনলাম, তা আপনি ইমিডিয়েট ওই পরিবারকে একটা করতে বলুন, এফআইআর করতে বলুন, এবং আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি অতি সত্ত্বর যাতে বোম্বে থেকে সেই ডেড বডিটা নিয়ে আসা যায়, আমরা চেষ্টা করবো। কমিশনার সাহেব তাই বললো। দীর্ঘদিন ধরে তো সেখান থেকে খবর আসে মঙ্গলবারে যে প্রথমে আমরা পাঠাই, আমার মা গত সোমবার মারা যায়, ওখানে আমরা পাঠাই খবর, দাদাকে না পাওয়াতে দাদা যে ঠিকাদার বা কন্ট্রাক্টরের আন্ডারে আছে ওই কন্ট্রাক্টরের সূত্রে জানিয়ে দিয়েছি আমরা যে মা আর নেই, মা মারা গেছে। তারপরে আমাদের ওই যে কন্ট্রাক্টর আছে তারপরের দিন মঙ্গলবার রাত 8টায় আমাদের খবর দেয় দাদাও মারা গেছে, কিন্তু দাদা আসতে পারলো না। সে সূত্রে আমাদের খুব দুঃখ লাগলো। কিন্তু এখন ওরা আমাদেরকে ফটো পাঠিয়েছে, আমরা ফটো দেখে মনে হচ্ছে যে এটা দুর্ঘটনা কিছু হয়েছে, কিন্তু সেটা তদন্ত করা চলুক।